বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ডিসি 12 ভোল্টের বাক কনভার্টার সম্পর্কে আলোচনা করব। তো আপনারা ইতিমধ্যে যারা ইলেকট্রনিক্সের কাজ করেন তারা আসলে এই সার্কিট মডিউলটা দেখে বুঝতে পেরেছেন। তো অনেকেই আছেন আবার এই বিষয়টা অনেকেই জানে না, তো তার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা। আপনারা আজকের এই ভিডিও থেকে এই ধরনের মডিউল, যেগুলো হচ্ছে ডিসি বাক কনভার্টার বলে অভিহিত বা বুস্ট বলা হয়, তো দুইটা কিন্তু দুই ধরনের, বাক আর বুস্ট। বাকের কাজ কী এবং বুস্টের কাজ কী আজকের এই ভিডিওতে সেটাও বুঝতে পারবেন, জানতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করার অনুরোধ রাখলাম। আর আপনারা যদি আজকের এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার এই ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো এইটা মূলত বুস্ট আর বাক দেখে কিন্তু আসলে বোঝা যায় না, কিন্তু আসলে যারা ইলেকট্রনিক্সের আমরা কাজ করি তারা আসলে দেখে বুঝতে পারি। এখানে এই যে কম্পোনেন্টটা রয়েছে, এই কম্পোনেন্টটা এই পাশে থাকে যদি বুস্ট হয়, আর যদি বাক হয় তাহলে এই পাশে থাকে। তো যাই হোক, এটা আমরা দেখে বুঝতে পারতেছি। আপনাদের কাস্টমার, আপনারা যারা দোকানে যাবেন তারা আপনারা জিজ্ঞেস করলেই বুঝতে পারবেন, বলে দিবে এবং দেখিয়ে দিবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আপনাদের আমি বলে দিই আগে বাকের কাজ কী। বাক হচ্ছে একটা ভোল্ট আপনি দিলেন 12 ভোল্ট বা 14 ভোল্ট বা 16 ভোল্ট, সেইটাকে এই কনভার্টারগুলো ধীরে 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 কমিয়ে দিবে। আপনি এখান থেকে 14 ভোল্ট থেকে নিচে আনতে পারবেন, 12 ভোল্টে আনতে পারবেন, 10 ভোল্টে আনতে পারবেন, 9 ভোল্টে আনতে পারবেন, 5 ভোল্টে আনতে পারবেন, 4 ভোল্টে আনতে পারবেন, এভাবে নিচে আনতে পারবেন। আর বুস্টের কাজ হচ্ছে কি, বুস্ট কনভার্টারের কাজ হচ্ছে ভোল্টটাকে সব সময় বাড়াতে থাকবে। 12-র জায়গায় আপনি 15 করতে পারবেন, 16 করতে পারবেন, 20 করতে পারবেন। আর আরেকটি বিষয় হলো বুস্টের ব্যাপারে, যেটা আমি আপনাদের বলে দিব, সেটা হচ্ছে বুস্টের ব্যাপার হচ্ছে আপনি যদি এখানে 3.7 ভোল্টের একটা ব্যাটারি লাইন দিলেন, মাত্র ছোট্ট একটা ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি যদি দেন, তাহলে সেই ক্ষেত্রে ওই 3.7 ভোল্ট থেকে আপনি কিন্তু 30 ভোল্ট পর্যন্ত বাড়াতে পারবেন। এটা হচ্ছে বুস্টের ব্যাপার। তো আমি আজকে যেহেতু বুস্ট নিয়ে আলোচনা করতেছি না, দেখাচ্ছি না, সেহেতু আমি আপনাদের বাক সম্পর্কে বলে দিই, বাকটা কিভাবে কাজ করে এবং কোন পজিশনে কি কাজ, তো দেখিয়ে দিচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের 12 ভোল্টের একটি চার্জার ইনপুট লাইন নিয়ে নিয়েছি। তো এখানে আমরা অবশ্যই মিটার দিয়ে চেক করে নিব এবং পরীক্ষিতভাবে আপনাদের দেখাবো যে আসলে এটা কিভাবে কাজ করে। তো এখানে মিটারটা নিলাম, মিটারটা 0 করে রেখেছি। এখন এখানে পজিটিভ এবং এখানে হচ্ছে নেগেটিভ। এখানে কিন্তু আমরা এই টার্মিনালে দেখতে পাচ্ছি 12 ভোল্ট রয়েছে। তো যাই হোক, 12 ভোল্টের লাইন এইটা আমার 12 ভোল্টের কিছু উপরে রয়েছে, আর এইটা হচ্ছে আমাদের বাক কনভার্টার। এখন এখানে একটি জিনিস আপনাদের অবশ্যই খেয়াল করে দেখতে হবে যে এখানে কোন লাইনটা কোথায় দিতে হবে, এই জিনিসটা আগে প্রথম বুঝতে হবে। সাধারণ একটা বিষয়, আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন। এখানে হচ্ছে ইন মাইনাস মানে ইন নেগেটিভ, আর এখানে হচ্ছে ইন প্লাস। তো ইন প্লাস বলতে ইন পজিটিভ। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে আমাদের ইনপুটের টার্মিনাল, আর এই পাশে আমাদের আর দুইটা টার্মিনাল রয়েছে। এখানে হচ্ছে আউট মাইনাস মানে আউট নেগেটিভ, আর হচ্ছে আউট প্লাস, আর হচ্ছে এটা আউট পজিটিভ। তো এই দুইটা লাইন রয়েছে এটা আউটপুটের জন্য। ঠিক আছে, মানে আমরা যেটা ব্যবহার করব, আমরা এখানে ইন করে আমরা এখানে ভোল্টটাকে কমিয়ে ব্যবহার করব। দেখুন কিভাবে কাজ করে সেটি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যালি। তো এখানে ভোল্ট যেটা আমরা নিয়েছি 12 ভোল্ট, 12 ভোল্টের একটু উপরে আছে। তো এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল, আমি লাগিয়ে দিলাম, আর এইটা হচ্ছে আমাদের পজিটিভ টার্মিনাল। তো এখানে নেগেটিভ আর পজিটিভ লাগিয়ে দিলে আমাদের একটি জিনিস এখানে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে ইন্ডিকেটার। এই ইন্ডিকেটারটার সিগন্যাল দেয় এটাই যে এই বুস্ট কনভার্টারটা অন হয়ে গেছে। ঠিক আছে, তো এটা কিন্তু অন হলে এই সিগন্যালটা আমাদের দিয়ে দেয়। এটা এখন রানিং আছে। এখন আমাদের এই যে আউটপুটটাতে কত ভোল্টেজ এসেছে সেটা এখন আমরা একটু এই মিটার দিয়ে চেক করে দেখব। তো এখানে হচ্ছে আমাদের আউট পজিটিভ, নেগেটিভ, আর হচ্ছে আউট পজিটিভ। ঠিক আছে, তো আমরা নেগেটিভে কালোটা দিয়ে দিলাম এবং পজিটিভে দিয়ে দিলাম লালটা। দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখুন 11 ভোল্ট 0.656 এরকম আর কি দেখাচ্ছে। তার মানে আমরা 11 ভোল্টের 11.5 ভোল্টের মতো এখানে কিন্তু ভোল্ট পেয়ে গেছি। তো এখন আমাদের 11 ভোল্টের উপরে ভোল্ট রয়েছে।
আচ্ছা, আর এখানে যেটা আমরা পেয়েছিলাম ইন করেছিলাম সেটা আপনাদের একটু বলে দিই। দেখুন এখানে হচ্ছে মাইনাস আর এখানে হচ্ছে প্লাস। এখন এখানে কিন্তু 12 ভোল্টই রয়েছে, অথচ এখানে যদি আমরা একটু আউটপুটে দেখি তাহলে কিন্তু একটু কম দেখতে পাচ্ছি, 11 ভোল্টের কিছু উপরে। ঠিক আছে, তো এইটাকে আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে এইটা যেন আমাদের 10 ভোল্ট বা 8 ভোল্টে 8, 9, 10 এর মধ্যে চলে আসে। তো তার জন্য আমাদের যেটি করতে হবে, এই যে একটা স্ক্রুড্রাইভার নেবেন চিকন মাথার, নিয়ে এখানে যে প্যাচের মতো একটা জিনিস আছে এইটাকে ধীরে ধীরে কমিয়ে দিবেন। উল্টো দিকে ঘুরিয়ে দিলে ধীরে ধীরে কিন্তু কমে যাবে। ঠিক আছে, তো আমি একটু কমিয়ে দিলাম, দেখা যাক এবারে আমাদের ভোল্ট কমলো কি না। ঠিক আছে, তো এখানে মিটার অলরেডি রাখা আছে, এখানে হচ্ছে পজিটিভ, এখানে হচ্ছে নেগেটিভ। এখানে দেখুন খুব একটা কিন্তু কমেনি। ঠিক আছে, তো এবারে আমরা আরও একটু ঘুরিয়ে দিব যাতে করে আমাদের ভোল্টটা কমে যায়। আচ্ছা, এবারে আমরা একটু দেখি আমাদের কি ভোল্ট কমেছে কি না। ঠিক আছে, এবারে দেখুন প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা মিটারে অবশ্যই দেখতে পাচ্ছেন, ভালোভাবে একটু খেয়াল করুন। মিটারে আমাদের এখন কিন্তু 8 ভোল্ট রয়েছে। আমরা যদি এখন চাই যে এই ভোল্টটা আরও একটু আমরা বাড়াবো বা কমাবো, ঠিক আছে, আমরা চাইলে কিন্তু এই ভোল্টটাকে কমাতে পারবো এবং বাড়াতে পারবো। তো আমি চাচ্ছি যে আরও একটু যেন আমার কম হয়। আচ্ছা চলো, এবারে 7 ভোল্টে চলে এসেছে, এবারে দেখুন 6 ভোল্টে চলে এসেছে, 5 ভোল্ট, দেখুন 4 ভোল্ট, 3 ভোল্ট, 2 ভোল্ট, দেখছেন 1 ভোল্ট। আমি কিন্তু অলরেডি এখানে কমাতে কমাতে 1 ভোল্টে নিয়ে চলে এসেছি, মানে একদমই খুব কমে নিয়ে এসেছি। আবার যদি মন চায় আমার যে আমার বেশি দরকার, সেই ক্ষেত্রে আমি কিন্তু এখান থেকে বাড়াতেও পারবো। তো দেখুন আপনারা, এখন কিন্তু প্যাচটা উল্টো দিকে সিধা দিকে ঘোরাতে হবে। এই যে দেখুন 2 ভোল্ট, 3 ভোল্ট, 4 ভোল্ট, এভাবে মূলত আমাদের অ্যাডজাস্ট করে নিতে হয়। ঠিক আছে, তো আমাদের যে ভোল্ট প্রয়োজন সেটা কিন্তু আমরা এই বাঁক থেকে করে নিতে পারবো। দেখুন এখানে এই যে 9 ভোল্ট, এই 10 ভোল্ট। আচ্ছা, আমি এটা চাচ্ছি যে আমার 10 ভোল্টে থাক, তো আমি কিন্তু এটা 10 ভোল্টে এখন ব্যবহার করতে পারবো। ঠিক আছে, আপনাদের আরেকটি জিনিস আমি আপনাদের বলে দিই, আপনারা তো এটা বাক কনভার্টার সম্পর্কে জানলেন। আপনারা এটা মনে করতে পারেন যে কেন ভাই 12 ভোল্টের, আপনারা 12 ভোল্ট দিয়ে আমি কিন্তু একটা শুধু 10 টাকার একটা ট্রানজিস্টর দিয়ে আমি ভোল্টটা কমিয়ে নিতে পারি, 8 ভোল্টে আনতে পারি, 9 ভোল্টে আনতে পারি, 6 ভোল্টে আনতে পারি, 5 ভোল্টে আনতে পারি। ঠিক আছে, কিন্তু এর মতো হবে না। এটা যে টিকসইটা করবে, আপনার ওই ট্রানজিস্টরটা কিন্তু অতটা টিকসই করতে পারবে না। 50% তার সাথে সমদর্শ হবে। ঠিক আছে, 50% আপনার সাশ্রয়ী হবে, এটা 90% আপনার কার্যকর। এটাতে এত তাড়াতাড়ি এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে, এটাতে যে কাজগুলো করা আছে, যে জিনিসগুলো দেওয়া আছে, এগুলো খুবই দুর্দান্ত এবং খুবই ভালো। ঠিক আছে, এটা থেকে আপনি কোনো রিস্ক হবে না, আর ডিভাইসটা নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, এই হচ্ছে সমস্যা। এটা অনেকেই আপনারা বোঝেন না, জানেন না। এর মূল্য কত সেটি আপনাদের এখন বলে দিই। বর্তমান বাজারে এর মূল্য হচ্ছে 80 থেকে 90 টাকা। 90 টাকার মধ্যে আপনারা এই বাক বা বুস্ট পেয়ে যাবেন। তো আমি আগেই বলে দিয়েছি, এটা হচ্ছে বাক, এটা শুধু কমাবে। এটা আপনার 16 ভোল্ট, 18 ভোল্ট থেকেও ধীরে ধীরে কমানো যাবে, কিন্তু এখানে কিন্তু বাড়ানো যাবে না। যদি আপনি এখানে 12 ভোল্ট আমি দিয়েছি ইনপুট লাইন, এখন যদি আমি এখানে 16 ভোল্ট চাই বা 14 ভোল্ট চাই, তাহলে কিন্তু আমি এই বাক কনভার্টার থেকে কখনো 14 ভোল্ট পাবো না। ঠিক আছে, আমি শুধু এখান থেকে কমাতে পারবো। আমি যদি 10 ভোল্ট চাই পাবো, 9 ভোল্ট চাই পাবো, 6 ভোল্ট চাই পাবো, কিন্তু আমি কিন্তু কখনো এটা বাড়াতে পারবো না। 12 ভোল্টের ঊর্ধ্বে বাড়াতে পারবো না। আমি এখানে যেহেতু 12 ভোল্ট দিয়েছি, 12 ভোল্টের ঊর্ধ্বে এটা যাবে না। তো প্রিয় দর্শক, আশা করি আপনাদের অনেক কিছুই বলে দিলাম এবং আশা করি অনেক উপকারও করতে পারলাম। যদি আমার ভিডিওটা দেখে এবং কথাগুলো শুনে যদি আপনাদের উপকার হয়, তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।